আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবার, আর সোমবারের সকালে এখন বাজে 7:05। স্নান পুজো বাসি কাজ ছাড়া হয়ে গেছে। এখন আমুল্লার প্যাকেট নিয়ে যাচ্ছি চা বানাতে। ওদিকে চা বসিয়ে এদিকে আমার আরেকটা কাজ আছে। হ্যাঁ, কালকের কাচাকুচি জিনিসগুলো ভাঁজ করা, এগুলো এটা বাকি আছে, তুলে রেখে দিয়েছিলাম। একটু দেরিতে শুকিয়েছে কারণ কালকে রোদের অতটা তেজ ছিল না, সেই জন্য শুকোতে একটু দেরি হয়েছে। আর থাক তাহলে তোলা, কালকে একেবারে ভাঁজ করবো সব। বেশি কিছু কালকে কাচিনি। পল্লবের 3টে প্যান্ট, আমার 2টো নাইটি, 3টে নাইটি আর ওই রুমাল, এই কেচেছি। নেক্সট রোববার বিছানার চাদর ফাদর সব ভেজানোর ইচ্ছে আছে, যদি ওয়েদার ভালো থাকে। কালকে ঘরের না অনেক কাজ ছিল, যার জন্য আর হয়ে ওঠেনি। আজকে রান্না কিছু নেই জানো তো, রান্না কালকে করা রয়েছে। আজকে খালি রান্না কিছু নেই বললে ভুল, পটলটাকে সেদিন কেটেছিলাম, করা হয়নি। পটলের তরকারিটা করব, আর তার সাথে করব হচ্ছে তোমার রুটি। আর পালং শাকের তরকারিটা আছে, মাছও আছে, কিন্তু মাছটা যেবেলা কিছু খাবো না, এবেলা রুটি খাবো তো, মাছ টাছ খাবো না। মাছ খাবো হচ্ছে রাত্রিবেলা। রাত্রেও তেমন কিচ্ছু রান্না নেই, শুধু গরম করবো আর ভাত করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। একদিন বেশি করলে পরের দিন একটু কম করলে হয়ে যায়, এটাই সুবিধা আর কি। গামছা ভেতরে তিতোটা খেয়েও ভুলে যেও না। এমন মানব জনে রইল পথিক, আবার করলে ফুল তো সোনা, মনে রে বেশি কাজ জানো না। এমন মানব জনে রইল পথিক, আবার করলে ফুল তো সোনা, মনে রে বেশি কাজ জানো না। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি ঘর বানাইও নি, এটা কিন্তু আমার বানানো ঘর নয়, তোমরা জানো। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। নাও এগুলো রেখে দাও একটু, আমি তো সেই ঘরের মালিক। আমার চা কি বলছে? চা হয়ে গেছে। এই নাও, ছোটটা খাবে তো? ছোটটা দিলে হবে তো? আমি তো সেই ঘরের মালিক নই। না না, আমি কি বললাম বলো তো, আমার কথাটা গানটার মানে বোঝো। তুমিও তোমার ঘরের মালিক নাও, সব করে, বুঝেছো?
গানটা কেন হয়েছে, গানটা কেন হয়েছে? পরের জায়গা পরের জমি। আমার কি আছে, আমি কিছু নিয়ে যাবো, তুমি কিছু নিয়ে যাবে, নিয়ে যাবো না। তার মানেই হলো পরের জায়গা পরের জমি, ঘর বানাই না। সব ঘরের মতো পড়ে থাকে, আমি আমার মতো টাটা বাই বাই করে চলে যাই। সব মালিক, সব যে মালিক, সবকা মালিক এখানে, তারই মালিক, সব কিছুর মালিক সে। হলো, চা হয়ে গেল, এবার চা খাবো, তারপরে রুটি করব। আজকে এখনো বড় কাজটা হয়নি, আজকে এখনো ইয়েটা করা হয়নি, তোমার ভিডিও ইয়ে করা হয়নি। এটা দিয়ে আবার রাত্রিবেলা খাওয়াবো, শুনছো? শেষ হলো। হ্যাঁ, গ্যাস না না, এখনই গ্যাস লাগে, সে তো সেই 11 তারিখে লাগে। ওই রিপিটটা রেখেছো? ওই দেখো দিদির সামনেই তুমি রেখে আসলে, দিদি সব না আমি জানি না, দিদি শুনে তাহলে দাদা কবে শেষ হয়েছে বলো তো? 11 তারিখে। হ্যাঁ দিদির সামনে রেখে। হ্যাঁ তোমাকে আমি বললাম না কালকে রাত্রিবেলা আমার সামনে থেকে নিয়ে গেলে। না তোমাকে বললাম যে চাবিটা খুঁজে পাচ্ছি না, চাবি খুঁজে চাবিটা খুঁজে পাচ্ছ না এটা বলেছো, আমি তখন ছিলাম না। কি হয়েছে বলো তো? তোমাকে বললাম না যে সব দেখো, সব পুজো টুজো সব কেটে গেল, ভয় ভয় করলাম। লাস্টে সেদিনকে ভাতটা বসিয়েছি রাত্রিবেলা, তখন গ্যাসটা আনা। হ্যাঁ ওইটাই, এবারে এনেই রাখবো। আনা থাকলে কি হবে বলো তো? আনা থাকলে সুবিধা হয়, এই চিন্তাটা থাকে না। ঠিক আছে, সেগুলো লাগিয়ে নেবো, কোনো ব্যাপার নেই। ওই অমূল্যার প্যাকেট এনেছিল, ওইটাই বললাম শেষ। দেখো আমার আচারি চিকেন বলছি, আচারি পটল রেডি। এটা কিন্তু মশলাপাতি কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়েছি আর একটু আচারের মশলা এর মধ্যে অ্যাড করেছি। এটা একটু স্পাইসি হয়, রুটি খেতে, ভাত খেতে, সব খেতেই ভালো লাগে। এর ফুল রেসিপি তোমাদের জন্য দেওয়া আছে, ইউটিউবে আছে। চলো এটা নামিয়ে ফেলি আর গরম গরম রুটি ভাজবো। আজকে কতগুলো ছোট্ট ছোট্ট বক্স দেখো। এইটা হচ্ছে আমার জন্য পালং শাক, এইটা পল্লবের জন্য পালং শাক, এটা পল্লবের জন্য আচারি পটল, এটা আমার জন্য আচারি পটল। এই চারটে, এদিকে আছে আমার জন্য রুটি, এই যে, আর এদিকে আছে পল্লবের জন্য রুটি। আর এই দুটোতে আছে শশা, এই শশাটা আমার আর এই শশাটা পল্লবের। ব্যাস এই হলো আজকে আমাদের লাঞ্চ রেডি। আজকে যেহেতু রুটি তাই ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি। আর একজন তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, এবার আমি বেরোবো। কিন্তু আজকে আমার টোটো নয়, আজকে আমাকে র্যাপিডোতে যেতে হবে, কারণ হচ্ছে ছট পুজো। কী সেটা পরে এসে বলবো। চলো টাটা। খেতেই ভুলে গেছিলাম এটা। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। 8টা বাজে 5 মিনিট বাকি, অফিস থেকে এলাম। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ধূপ দিলাম ঠাকুরের কাছে, দিয়ে এই দেখো ফ্রিজ থেকে সব বার করে রেখেছি। ফ্রিজ থেকে বার করেছি, এখানে আছে মাছ, কালকের ওই কাতলা মাছ ফুলকপি দিয়ে। আর এর নিচে আছে আজকে যে পটলটা করেছি সেই পটলটা। ব্যাপক খেতে হয়েছিল পটলের তরকারিটা। এই পটলের তরকারি আর এই ফুলকপি দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে। করব খালি গরম গরম ভাত, পরে করব। 9টার দিকে বসাবো, পল্লব তো 9টার আগে ঢুকবে না। পল্লব এলো, তারপরে চা খেলাম। চা খাওয়ার পরে ভাতটা 1 ফুট দিয়ে রেখেছিলাম, সেকেন্ড ফুটটা দিচ্ছি। আর এদিকে মাছটা গরম বসাবো, কারণ এই ওভেনটা জ্বলছে না, ভাত নামিয়ে বসাতে হবে। সিঙ্কটার অবস্থা তোমাদের দেখাই, এইগুলো আগে মেজে নেব। ভাতটা উপর দিয়ে মাছটা গরম হতে হতে এগুলো মেজে নেব, কারণ খেয়ে দিয়ে ভাই বেশি মাঝামাঝি ইচ্ছে করে না। পল্লব এখন বসেছে মেডিটেশনে, আমি এই দিকটা সামলে নিই। এই দেখো চায়ের বাসন,
চায়ের কাপ দুটো আনা হয়নি, টেবিলে রয়েছে। আর আমাদের দুজনের টিফিন বক্স, এগুলো মাজতে হবে আর এগুলো তুলে এটা খালি করতে হবে। ভাত ফুটছে, তরকারি রেডি, গরম করব। পটলটা গরম করব না। ছোট ফোন কিনবো আমি দাদা। এই যে ভাত দুজনের, এইখানে আছে মাছের ফুলকপি আলুর তরকারি কাতলার, আর এই হচ্ছে আচারি পটল। চলো খেয়ে নিই।